আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা সাহেব ভাই, আপনি যে আসর নামাজ পড়ালেন আমাকে একটু বলেন তো, ঈশার নামাজ কয় রাকাত? কেন আপনি জানেন না? 17 রাকাত। আমি তো জানি ঈশার নামাজ 20 রাকাত। আপনাকে কে বলছে? আমাদের তাম্মি আপু বলছে। যা, তাম্মি আপু ভুল কইছে, আমারটাই সঠিক। ঈশার নামাজ 17 রাকাত। তাম্মি আপু ভুল কেন? তাম্মি আপুরটাই সঠিক। আমার তো বেশি জানেন। যাই হোক, হুজুরের কাছে যাই, তা সঠিক জানতে পারবেন। যাই। হুট মনুষ্যত্ব মেনিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা আছে ইসলাম? আলহামদুলিল্লাহ বেশ ভালো। আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা এখানে যে একটা কথা জিজ্ঞেস করা যাক না, কি বলেন? এশারের নামাজ কয় রাকাত? কেন আপনারা জানেন না? হুজুর জানি, তারপর একটু বলতেন। ধরেন এশার নামাজ ফরজ হচ্ছে 4 রাকাত। ফরজ কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত। ফরজের আগে সুন্নাত হচ্ছে 4 রাকাত। সুন্নাত কয় রাকাত? 4 রাকাত। তাহলে 4 4 কত? 8। 8। এশার নামাজের পর ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত মুআক্কাদা। তাহলে কয় রাকাত হলো? 10 রাকাত। 10 রাকাত। পরে কি ভিতরে আছে ওয়াজিব নামাজ। চাইলে আপনি এশার নামাজের পরেও পড়তে পারেন বা তাহাজ্জুদের সময় পড়তে পারেন। উত্তম হচ্ছে তাহাজ্জুদের সময় পড়া। তাহলে আমরা যদি 3 রাকাতও শামিল করি তাহলে এদিকে 10 রাকাত আর ভিতরে 3 রাকাত। তাহলে কয় রাকাত হলো? 13 রাকাত। 2 রাকাত নফল আপনি 2 রাকাত পড়েন বা এর চেয়ে বেশি পড়েন, সেটা হচ্ছে যা যার ব্যক্তিগত বিষয়। তাহলে কয় রাকাত পাইলেন? 15 রাকাত। স্বাভাবিক, আমরা স্বাভাবিক জানি 15 রাকাত। নফল নামাজের কোনো সীমাবদ্ধতা নাই, যার ইচ্ছা সে যতটুকু পড়তে পারে, যার ব্যক্তিগত বিষয়। এতটুকুই কি এশারের নামাজ। ওকে, গুড।